নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের একজন এএফ হাসান আরিফ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তিনি 1941 সালে কলকাতায় জন্ম নেন। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এলএলবি ডিগ্রি পাশ করেন। 1967 সালে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে নথিভুক্ত হওয়ার পর তিনি সে সময়ের পূর্ব পাকিস্তানে চলে আসেন। 1970 সালে ঢাকা হাইকোর্টে আইনজীবী হিসেবে নথিভুক্ত হন। তিনি এএফ হাসান আরিফ অ্যান্ড অ্যাসোসিয়েটস চেম্বারের প্রধান। সেনাশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের আমলে 1982 সালের এপ্রিল থেকে 1985 সালের আগস্ট পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল, 1985 সালের আগস্ট থেকে 1996 সালের মার্চ পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং বিএনপি জামায়াত জোট সরকারের আমলে 2001 সালের অক্টোবর থেকে 2005 সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। হাসান আরিফ 2008 সালের জানুয়ারি থেকে 2009 সালের জানুয়ারি পর্যন্ত ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন। তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের একজন প্যানেল সদস্য। এএফ হাসান আরিফ বিদেশি বিনিয়োগকারীদের পরামর্শ, নির্মাণ সালিশ, বাণিজ্যিক সালিশ, অর্থ, ব্যাংকিং এবং সিকিউরিটিস বিষয়, কর্পোরেট, বাণিজ্যিক ও ট্যাক্সেশন বিষয়, সাংবিধানিক আইন বিষয়, আরবিট্রেশন এবং বিকল্প বিরোধ সমাধানের অন্যান্য পদ্ধতি নিয়ে কাজ করেছেন। নিউজ ডেস্ক, 52 টিভি।